সরকার নির্ধারিত দামের চেয়েও অনেক বেশি দামে সার বিক্রি হলেও প্রশাসন বা স্থানীয় কৃষি বিভাগের কোনো দোষ নেই, সব দোষ কৃষকের। তা না হলে ১৩৫০ টাকার এক বস্তা টিএসপি সার কৃষক কিনছে ১৯০০ টাকায়। সরকার নির্ধারিত দামের চেয়ে মাত্র ৫৫০ টাকা বেশি দামে। এখানে প্রশাসনের কোনো দোষ নেই, সব দোষ যেন কৃষকের। ফসল উৎপাদনে বাধ্য হয়ে বেশি দামে সার কিনছে কৃষকরা। বেশি দামে সার বিক্রির ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার বাউট বাজারে। সবচেয়ে মজার বিষয়, একজন টাকা নিয়েছে, অন্যজন সার দিয়েছে। পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝবেন। এই দোকানকার টাকা দিছো কোন জায়গায়? এইখানে কারা দিছো টাকা? এই জায়গায় টাকা কারা দিছো? টাকা কারা দিছো? এই লোকের কাছ তো। আচ্ছা, আপনি ২ বস্তা সারের জন্য কয় টাকা নিয়েছেন সেটি বলেন। ১৯০০ টাকা। ২ বস্তা সারের দাম ১৯০০? না না, এক বস্তা। ২ বস্তা সারের দাম কত হয় তাহলে? হিসাব মারেন। ৩৮০০ টাকা। জানেন না আপনি ২ বস্তা সারের দাম কত হয়? এটা আমি জানি, শোনেন, আমি বিক্রি করতেছি, আমার মাল না, আমি টাকা নেব না। আমি বুঝেছেন, দোকানদারের মাল আমার বেচে কিনা আছে। তোমার কাছ থেকে ডিএপি সার কত নিছে ২ বস্তা বলো তো? ৩৮০০ টাকা কারা দিয়ে দিছো? এখানে। হ্যাঁ, আর মাল দিছে কোন ঘর থেকে? মাল দিছে ওখানে দোকানদার। আমাকে এই সার এত দামে বেচলেন কেন বলেন তো? ভাই এই সার তো আমি বেচিনি। ওনাকে ভাই তুমি আমার টাকা দিয়েছো সারের? না, ওইখানে সার তো আমি বেচিনি। উনি হলে ওই ভাই বললো যে ২ বস্তা সার। কোন ভাই? ওই জিনারুল ভাই বলেছে যে ২ বস্তা সার থাকলে দাও। আমি আমার কাছে ছিল, আমি দোকানদার, আমি নিয়ে এসে বেশি ওনাদের কাছে। আমি টাকাও ধরিনি ভাই। উনি নিয়েছে আমার ২ বস্তা সার দিতে, আমি ২ বস্তা সার তাকে দিয়েছি এই ভাইকে। এমনি নুরুল হাজির কাছ থেকে কত করে সার কেনেন আপনারা? আমি নুরুল হাজির কাছে এই সারটা ভাই মাই ডেরেক আগে কিনে আনছি ১৮৫০ টাকা। এত বেশি দামে সার কেন কেনেন আপনারা? ভাই আমরা ব্যবসা করি ভাই, চাষির কাছে হলে আমরা বেশি এইভাবে। এই দোকানদারি আপনার মাল আমাদের তো দোকানদারে ওর কাছ থেকে টাকা দিয়েছি আমি ৩৮০০ দিয়ে। ওই দোকানদার আবার এই ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে ২ বস্তা সার দাও, ভ্যান গেল। ওই ভাইয়ের তো কোনো নাই। তারপরে মনে করেন তারপরে সার তুললে চলে যাইছে আপনার সাথে দেখা পুলিশের সামনে। আপনি আবার বললেন যে চলো ঘোরো, যার কাছ থেকে নিছো তার কাছে চলো।